मोतबर ईमान हम सुन्नत कुनश शादो फरहा दाखिले जन्नत कुनश या अल्लाह या रहमान राहिमीन आजराइल যখন আমার সামনে আসবে আখিরাতের চিত্র যখন আমার চোখের সামনে ফুটে উঠবে আমি আজরাইলের আকৃতি দেখি আখিরাতের চিত্র দেখি হুঁশ হারাইয়া ফেলব বেহুশ হয়ে যাব ইয়া আল্লাহ এই বেহুশির সময়ের মধ্যে কলমা পড়ার কথা আমার মনে থাকবে না মাওলাই করিম দয়া করে মেহেরবানি করে এই বেহুশির সময় মওতের সাকরাতের সময় মৃত্যু যন্ত্রণার সময় আমার মুখে তুমি চালু করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দোস্ত হাবাবেরা, যুবক ভাইরা, তরুণ ভাইরা, আমার চাকরিজীবী ভাইরা, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, লেবারি করতেছ যে ভাইরা, দিন মজুরি করতেছ যে ভাইরা, রিক্সা চালাইতেছ যে ভাইরা, গাড়ি চালাইতেছ যে ভাইরা, ও দোকানদার ভাইরা, সওদাগর ভাইরা, কৃষক ভাইরা, কাজকর্ম করেন, কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর দরবারে কান্দেন, আল্লাহ আর জুহাইয়ে কে নিকলে দম তোমারে সামনে, তুম হামারে সামনে হো, हम तुम्हारे सामने। কান্দেন না আল্লাহ দরবারে। হাল চাষ করতেছেন যে লাঙ্গলের কুড়ি ধরে রেখেছেন, দোকানের ক্যাশে বসিয়াছেন, অফিসের চেয়ারে বসিয়াছেন, আল্লাহর দরবারে কান্দেন না আল্লাহ দুনিয়াদারি চাই না, জায়গা জমি চাই না, গাড়ি বাড়ি চাই না, ইজ্জত সম্মান চাই না, ক্ষমতা পদ চাই না, চেয়ার কুরসি চাই না, এ আল্লাহ চাওয়া পাওয়ার আর কোনো কিছু নাই। একটা জিনিস তোমার কাছে চাই, খাতেমা বিল খায়র, আল্লাহ মরণের সময় ইমানটা নিয়ে যেন মরতে পারি তৌফিক দাও। অদোস্ত, এমন কথা বলা যাবে না যেই কথা ইমান নষ্ট হয়ে যায়, এমন কাজ করা যাবে না যেই কাজের দ্বারা ইমান নষ্ট হয়ে যায়। রাত্র দিন 24 ঘন্টা ইমানকে পাহারাদারি করতে হবে দোস্ত, ইমানকে কি করতে হবে? পাহারাদারি করতে হবে। আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া আল্লাহ দাজ্জালের ফিতনা আমাকে দেখাইও না, আয় আল্লাহ দাজ্জালকে আমার মুখোমুখি করিও না, দাজ্জালের ফিতনা আসার আগে আমাকে ঈমানের সাথে তুমি দুনিয়া থেকে উঠাইয়া নাও। আমি দুর্বল ঈমানদার, দাজ্জালের অলৌকিকতা দেখলে ঈমান রক্ষা করতে পারবো না। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। ও ছোট ভাইয়েরা, এখন তোমরা যাদের বয়স 15 বছর, 20 বছর, 25 বছর, সম্ভাবনা আছে তোমরা দাজ্জালের সাক্ষাৎ পাইয়া যাওয়া, সম্ভাবনা আছে। কিন্তু কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাতাজাওয়াজু উম্মতি ফাওকা 500 সানাতিন বাদাল আলফ আও কামা কালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত 1500 বছর অতিক্রম করবে না, 1500 বছর অতিক্রম করবে না। এখন কত হিজরি চলে? 1442 হিজরি। আর 1500 বছর পূর্তি হওয়ার আর কয় বছর আছে? মাত্র 58 বছর, মাত্র 58 বছর। এই 58 বছর যদি কেউ পরিপূর্ণ হায়াত পাইয়া যায়, অর্থাৎ এখন থেকে সামনের দিকে 50-60 বছর বাঁচলে দাজ্জালের সাথে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর কাছে দোয়া করেন না, কান্দেন না, ইয়া আল্লাহ শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটে মওত দিও না। আয় আল্লাহ ইজ্জতের মওত ভিক্ষা চাইতেছি মাওলা, ইজ্জতের সাথে ঈমানের সাথে মওত দান করি। কানবেন তো ইনশাআল্লাহ? অদোস্ত, দুনিয়ার এই রাজা বাদশাদের থেকে আন্দোলন করে দাবি আদায় করা যায়, কিন্তু আসমানের বাদশার থেকে আন্দোলন করে দাবি আদায় করা যায় না। আসমানের বাদশার থেকে দাবি আদায় করার একমাত্র পুঁজি চোখের পানি। মনে থাকবে ইনশাআল্লাহ? অদোস্ত, যত নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা শুধু উম্মতে মুহাম্মদিয়ার জন্য না, গোটা মানব জাতির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আনা সাইয়্যিদু উলদি আদমা। আনা অর্থ আমি, সাইয়্যিদু অর্থ সরদার, উলদি অর্থ
বংশধর, আদম অর্থ আদম, আমি আদমের বংশধরদের সকলের সর্দার। বুঝে থাকলে বলেন, এই আদমের বংশধরের মধ্যে নূহ আলাইহিস সালাম আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আছে না নাই? শীস আলাইহিস সালাম আছে না নাই? ইসাক আলাইহিস সালাম আছে না নাই? ইয়াকুব আলাইহিস সালাম আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম আছে না নাই? হুদ আলাইহিস সালাম আছে না নাই? সালেহ আলাইহিস সালাম আছে না নাই? ইউসা আলাইহিস সালাম আছে না নাই? মুসা আলাইহিস সালাম আছে না নাই? ঈসা আলাইহিস সালাম আছে না নাই? কারুন আছে না নাই? ফেরাউন আছে না নাই? নমরুদ আছে না নাই? আবু জেহেল আবুল হাব আছে না নাই? এরিয়েল শ্যারন আছে না নাই? জর্জ ডব্লিউ বুশ আছে না নাই? নরেন্দ্র মোদী আছে না নাই? অদুস্ত সারা দুনিয়াতে যত আদমের সন্তান দুনিয়াতে এই পর্যন্ত আসছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত আদম সন্তানদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ মানলো কেউ মানলো না, তাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আসে আর যায় না। একটা দুইটা উদাহরণ আমি আপনাদেরকে বুঝাই। আল্লাহ আপনারা 7টা ছেলে দিছে, 5টা ছেলে দিছে। একটা ছেলেরে বিয়ে করাইছেন যে বউটা খারাপ করছে। বউটা কি করছে? খারাপ করছে। এখন বউয়ের স্বামীরে ফুসলাইয়া শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে বানায়। তো শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে যখন বানাইছে, এখন ছেলে এইটা বাপ মানে না। কি মানে না? বাপ মানে না। বাজারে সাত দোকানে যাইয়া বাপের বিরুদ্ধে কয়। কি কয়? বাপের বিরুদ্ধে কয়। তো যখন বাপের বিরুদ্ধে কয়, তখন আর একজন গ্রামের মানুষ বলতেছে, কিরে বেটা বেয়াদব, তুই যে উনার বিরুদ্ধে বলতেছ, উনি তোর বাপ না? কয়, হে আমার বাপ না, হে আমার বাপ না। এক নম্বর। 2 নম্বর, স্কুলে মাদ্রাসায় কতগুলা শিক্ষক ছাত্রদেরকে পড়ায়। এই ছাত্রগুলার মধ্যে সবগুলা ছাত্র আদব কায়দাওয়ালা থাকে না, কিছু ছাত্র বেয়াদব থাকে, অবাধ্য সন্তান ছাত্রও কি থাকে। তো ছাত্র একটা রাজনীতি করে এক দলের, ওই শিক্ষকের রাজনীতি করে আরেক দলের। তো রাজনীতির অফিসে যাইয়া ছাত্র এটা শিক্ষক এটার বিরুদ্ধে কয়। তো আরেকটা ছাত্র কয় যে, এই বেটা, উনি তোর গুরুজন, তোর শিক্ষক, এইভাবে উনার অসম্মানজনক কথা বলতেছ কেন? কয়, দূর হে কি শিক্ষক, ওরা ডিমের শিক্ষক। অস্বীকার। কি বলেন? অস্বীকার। আচ্ছা, আপনারা আমাকে বলেন, একটা দুইটা নাফরমান সন্তান যদি পিতৃত্বের অস্বীকার করে, বাপ অস্বীকার করে, এর দ্বারায় আল্লাহর লিস্টের মধ্যে বাপের নাম কাটা যায়? বাপ যে জন্মদাতা, এটা কি লেস হইয়া যায়? ডিলেট হইয়া যায়? বাপের বাপ হওয়াটা নষ্ট হইয়া যায়? একটা দুইটা অবাধ্য ছাত্র যদি শিক্ষকের শিক্ষকতা অস্বীকার করে, এর দ্বারাই শিক্ষকের শিক্ষক হওয়াটা নষ্ট হইয়া যায়? আল্লাহর দপ্তরের মধ্যে শিক্ষকের লিস্টের থেকে নাম কাটি যায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আদমের বংশের সর্দার। একটা দুইটা ফ্রান্সের প্রধানমন্ত্রী যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ করে, এর দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্দার হওয়া, উত্তম হওয়া নষ্ট হয়ে যায়? কি আসে আর যায়? ঘোড়ার ডিম। কথা বুঝছেন না বুঝেন নাই? আরে সারা দুনিয়ার মানুষ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালি দেয়, এতে করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর বন্ধু হওয়া নষ্ট হবে? হ্যাঁ। একটা হইলো সুবুজনি আর একটা হইলো কুবুজ। একটা হইলো সুবুজ আর একটা হইলো কুবুজ। আর মানুষের জ্ঞানের ভান্ডারটা হইলো একটা গ্লাসের মতো। একটা গ্লাসের মধ্যে আগের থেকে যদি দুধ থাকে, পানি ঢুকানো যাবে না। আগের থেকে যদি পেশাব থাকে, দুধ ঢুকানো যাবে না। বুঝছেন না বুঝেন নাই? খালি থাকলে ইচ্ছা করলে দুধও ঢুকানো যায়, ইচ্ছা করলে পেশাবও ঢুকানো যায়। কিন্তু আগের থেকে যদি একটা ঢুকানো থাকে আর একটা ঢুকানো যায় না।
তো মানুষের জ্ঞানের ভান্ডারটা হলো একটা গ্লাসের মতো, আগে থেকে সবুজ ঢুকি থাকলে আর কুবুজ ঢুকে না, কুবুজ ঢুকি থাকলে আর সবুজ ঢুকে না। এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। এই মুরব্বী কোনো বয়ান শুনেন না, ইয়া মোবাইল একে নাতিতে রেখছে, হিয়ালে খটর খটর করে রঙা নাতিরে ডাকে, দিল নি মোটটা নষ্ট করি এই সব ফুরাটার। কথা ভালো করে বুঝেন, ভাষা দুই রকম আছে, একটা হলো শুদ্ধ ভাষা আর একটা হলো গ্রাম্য ভাষা। আছে না নাই? দুই রকম ভাষা আছে। আমরা একটা নোয়াখাইয়া ভাষা আছে না, এটার লগে বইয়ের ভাষা পুরা পুরা মিল আছে নি? একটা সিটাঙ্গা ভাষা আছে না, এটার লগে বইয়ের ভাষা পুরা পুরা মিল আছে নি? ঠিক এইরকম আরবি ভাষার মধ্যেও দুইটা ভাষা আছে, একটা হইল সাহিত্যের ভাষা, আরবি সাহিত্যের ভাষা, আরবি গ্রামারের ভাষা, আর একটা হইল আরবি গ্রাম্য ভাষা। বুঝছেন না? বুঝেন? 1993 ইংরেজিতে আল্লাহ পাক যখন আমারে সর্বপ্রথম ওমরাত নিছে, রাত্রের 2টা বাজে আমি এয়ারপোর্টে তুন বাইরে, রাত্রের 2টা বাজে। তো বাহিরে যাই, এবারে ট্যাক্সি আলাগনের আর প্রাইভেট কার লিমুজিন সিগন্যাল দিই, তো সিগন্যাল দিছি আর কালো বেড়া একটা আরবি দাঁড়াইছে গাড়ি, তা আমারে কয় ফ্যান রো। আমি হেরে জিজ্ঞাসা করি আইনা তাজহাবু, আতাজহাবু ইলা মক্কা। হে আমারে জিজ্ঞাসা করে ফ্যান রো, আমি কই আতাজহাবু ইলা মক্কা, অর্থাৎ আমারটা হে বুঝে না, হেরটা আমি বুঝি না। কয়েকবার 2-4-5 বার পর্যন্ত এই কথাটা রিপিট হয়েছে। হে কয় ফ্যান রো, আমি কই আতাজহাবু ইলা মক্কা। পরে হঠাৎ আমার খেয়ালের মধ্যে আসছে, কিরে ওই মাকামাতের মধ্যে যাওয়া বুঝানোর জন্য আরো একটা শব্দ আছে, রাহা ইয়া রুহু। এখন আমার মাথার ভিতরে খালি গুরের জাহাবা ইয়া জাহাবু। হঠাৎ খেয়াল হলো যে রাহা ইয়া রুহু মানিও তো যাওয়া। তো এই লোকটা যে আমারে জিজ্ঞেস করে ফ্যান রো, ফ্যান এটা আইনার তকফিফ, সংক্ষেপ, সংক্ষেপে ফ্যান অর্থাৎ কোথায়, আর রুহ এটা হইল তারুহুর সংক্ষেপ, অর্থাৎ তুমি যাইবা। তো ফ্যান রুহ শুদ্ধ ভাষায় কইলে ফাইনা তারুহু, তুমি কোথায় যাইবা, আমার মাথায় দচ্ছে। এবার আমি উত্তর দিলাম রুহ ইলা মক্কা, রুহ ইলা মক্কা। হেতে এবার আমারে কয় কুয়াইশ, এতক্ষণে না তুই বুঝত কয়। তাহলে এইখানেও এই গ্রাম্য ভাষা আর শুদ্ধ ভাষা আছে। আমাদের দেশ থেকে কিছু ফোলাফাইন অর্ধশিক্ষিত অশিক্ষিত, কোনোগা 3 পাস, কোনোগা 2 পাস, কোনোগা 5 পাস, কোনোগা 8 পাস, ওয়ার্ক বিষয় লেবার বিষয় সৌদি আরব যায়। সেইখানে 2 বছর 3 বছর থাকি আসি, এবারে মসজিদের ইমাম সাহেবের লগে ফুডুর ফুডুর আরবি মারে। ফুডুর ফুডুর কি মারে? আরবি মারে। লেশ আসে, তো লেশ কিয়া এটা হাতের বাধ্যতা বুঝতে, খালি হুনি হুনি মুখস্থ করছে। বুঝছেন? লেশ অর্থাৎ লে আইয়ে সাইয়িন এর সংক্ষেপ। কেন? তো গ্রাম্য ভাষায় কয় লেশ। এখন এই যে এখানে ইমাম সাহেবের সাথে আসি ফুডুর ফুডুর আরবি মারে, এখন কোন সাহিত্যের আরবি ন, বইয়ের আরবি ন, গ্রামের আরবি ন, এখন সোলেমানি আরবি, ব্র্যাকেন গ্রাম্য ভাষা। ব্র্যাকেন কি? এবার হুজুরে যদি আরবি শুরু করে, হাতে দাদায়ও বুঝে না। বুঝছেন না? বুঝেন না? তাহলে ভাষার মধ্যে 2 রকমের ভাষা আছে, আছে না নাই? আমরা যে একজনে আরেকজনের সালাম দিই, এই সালাম ইয়ার মধ্যে 2 রকমের সালাম আছে। একটা আছে শুদ্ধ সালাম, আর একটা আছে গ্রাম্য সালাম।
একটা আছে শুদ্ধ সালাম আর একটা হচ্ছে গ্রাম্য সালাম। একটা আছে শুদ্ধ সালাম আর একটা হলো পলিটিক্যাল সালাম। গ্রাম্য সালাম কি? গ্রাম্য সালাম হলো আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, এটা হলো গ্রাম্য সালাম। আর একটা হলো পলিটিক্যাল সালাম, আসসালামু আলাইকুম। এবার সালামের উত্তর ওয়ালাইকুম সালাম, এটা পলিটিক্যাল উত্তর। এটা কি? ওই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে একটা পলিটিক্যাল বিসমিল্লাহ আছে আর একটা শুদ্ধ বিসমিল্লাহ আছে। শুদ্ধটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আর পলিটিক্যাল বিসমিল্লাহ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে তারা বিসমিল্লাহির রহমানির রহিম কয়, এতরা আবার মোল্লা মৌলবীরে 2 পয়সাও গনে না, নিজেদেরকে ওভার এস্টিমেট করে। নিজেদেরকে কি করে? ওভার এস্টিমেট করে। অথচ যেই মোল্লারে লোয়ার এস্টিমেট করে, লোয়ার এস্টিমেট করে যেই মোল্লারে, এই মোল্লায় বাংলাও জানে, উর্দুও জানে, ফার্সিও জানে, আরবিও জানে, জরুরত মতো ইংরেজিও জানে। আমরা জরুরত মতো ইংরেজি জানি না। তাহলে আপনি আসেন আমার সাথে হ্যান্ড রাইটিং করেন, আপনার হ্যান্ড রাইটিং সুন্দর না আমারটা সুন্দর দেখা যাবে, দেখা যাবে। আসেন তাহলে। আমরা জরুরত মতো ইংরেজি জানি, আমরা প্রেসক্রিপশন, ইংরেজিতে প্রেসক্রিপশন করতে পারি। জি, আমরা অফিসিয়াল ইংরেজি যেখানে যতটুক দরকার, যেই ফর্ম ইংরেজি ফর্ম ফিল আপ করা দরকার সেটা ফিল আপ করতে আমরা সক্ষম। আমরা প্লেনের ইমিগ্রেশন কার্ড ফিল আপ করতে সক্ষম, কারো কাছে ধর্ণা দিতে হয় না, কারো কাছে ধর্ণা দিতে হয় না। আমরা ইংরেজি প্রয়োজন মতো পড়তেও পারি, লিখতেও পারি, বলতেও পারি, বুঝি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কতটুক আরবি পারেন? আপনি তো গোড়ার ডিমও আরবি পারেন না। আমরা তো আরবিও পারি, ইংরেজিও পারি, বাংলাও পারি, উর্দুও পারি, ফার্সিও পারি। তাহলে যেই লোকটা 5টা ভাষা জানে সে উত্তম না, সে যে শুধু বাংলা আর ইংরেজি জানে সে উত্তম? যে 5টা জানে সে উত্তম না? ওই 2 ভাষাওয়ালা 5 ভাষাওয়ালারে আন্ডার এস্টিমেট করে, মনে করে কিচ্ছু বুঝে তুঝে না। আসলে তুই বেড়া বোকা, আমি যদি মিশ্রিত করি কথা কই তুই বুঝবি না বেটা, কিন্তু তোর ভাষা আল্লাহর রহমতে আমি বুঝবি। চ্যালেঞ্জ। শুদ্ধ করে বিসমিল্লাহটা করতে জানে না, সালটা সালটা কথা কয়, এক কথা এত বড় বড়। আগের যুগে আমরা যে সালাম দিতাম মুরব্বিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম, এইটাও একটা সালাম। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইটাও একটা সালাম। আপনারা একটু বলেন তো, আমি আপনাদের কাছে ইনসাফ চাইতেছি, শুদ্ধ সালাম আগেরটা না পরেরটা? পরেরটা। শুদ্ধ সালাম দুনিয়ায় আস্তে আস্তে আপগ্রেড হইতেছে না? আজকে থেকে 20 বছর আগে এই স্ট্যান্ড এগুলা ছিল না, ক্যামেরা এগুলা ছিল, কিচ্ছু ছিল না। এত বড় বড় ভিডিও ক্যামেরা কতগুলো ছিল, কান্দের উপরে লই ভিডিও করা লাগতো, ঠিক না বেটি? এখন আস্তে আস্তে আপগ্রেড হইতেছে না? তো সবকিছু যখন আপগ্রেড হইতেছে, লেখাপড়া আপগ্রেড হইতেছে, সাথে সালামও আপগ্রেড হবে না? তো এখানে এতে ফাগলাইয়া এতে বলে অধ্যাপক, কি আমি কই অর্ধফোক। অর্ধফোক মানে মাথার ভিতরে মগজ আছে অর্ধেক, আর অর্ধেক ফোকা, আর অর্ধেক কি ফোকা। হেতে অধ্যাপক না, হেতে অর্ধফোক না। হইলে এটা তো একটা পাগলেও বুঝে, চল শুদ্ধ না ছাগল শুদ্ধ, চৈল শুদ্ধ না চাউল শুদ্ধ, হানি শুদ্ধ না পানি শুদ্ধ, হেতে শুদ্ধ না তিনি শুদ্ধ। তো এতে সালামের শুদ্ধ সালামটা বুঝে না। হেতে টক শোর মধ্যে কয়, আগে আমরা কি সুন্দর করে সালাম দিতাম, আসসালামু আলাইকুম, এখন জঙ্গির গোষ্ঠী সালাম বাহির করছে আসসালামু আলাইকুম। দেখছেন নি
পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। হ্যাঁ, এই সমস্ত পাগলের সার্টিফিকেট কে দিল? হ্যাঁ, শুনেন, আল্লাহর কাম আল্লাহ করে। তো ইচ্ছা হইল ইসলামের বিরুদ্ধে করা, কিন্তু অনিচ্ছায় পক্ষে হইয়া গেছে। ইচ্ছা হইল ইসলামের অপকার করা, অনিচ্ছায় উপকার হইয়া গেছে। আগে আমরা মাইকের মধ্যে মাহফিলে সালাম শুদ্ধ করি বলতাম, কালিকাপুরের হুজুরে সালাম শুদ্ধ করি শিখায়, কিন্তু এইখানে সব মানুষ তো আসে না। যেগুলাই টক শো শুনে সেগুলাই তো শুদ্ধ সালাম জানে না। এতে ওই শুদ্ধ অশুদ্ধ দুটোটা কইছে। তো এই সুযোগে টক শো আলালাও শুদ্ধ সালামটা জানি গেছে, উপকার হয়ে গেছে না? হ্যাঁ, আল্লাহ তোরে হেদায়েত দাও। বেকুবের বাচ্চা বেকুব। আল্লাহ পাকের নাম হইল আল্লাহ। এটা কি? আলামুন লিযাতিল ওয়াজিবিল ওয়ুজুদ আল মুস্তাজমিউ লিজামিইস সিফাতিল কামালিয়্যা। আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ। বিসমিল্লাহর মধ্যে আল্লাহ আসেনি? আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহ আসেনি? আজানের মধ্যে আল্লাহ আসেনি? পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ আসেনি? জানাজার নামাজে আল্লাহ আসেনি? রুকুর মধ্যে আল্লাহ আসেনি? সিজদার মধ্যে আল্লাহ আসেনি? জি, সব জায়গায় আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন ভাষাগত ব্যবধান। এক দেশের ভাষাবিদেরা আল্লাহকে বোঝানোর জন্য কতগুলা শব্দ ব্যবহার করছে। হ্যাঁ, ইংরেজিওয়ালারা আল্লাহ বুঝায় গড দিয়া, হিন্দুরা আল্লাহ বুঝায় ভগবান দিয়া, যাদের মাতৃভাষা ফার্সি এরা আল্লাহ বুঝায় খোদা দিয়া। কি দিয়া? খোদা। খোদা মানি খোদ আ, খোদ আ। হ্যাঁ, এটা ইসমে ফাইল তরকিবি। খোদ মানি নিজে নিজে, আ মানি আনেওয়ালা, আমদন আনা। তো খোদ আ মানে খোদ আনেওয়ালা, যিনি নিজে নিজে আসছেন, উনারে কেউ বানাইয়া আনে নাই, উনারে কেউ জন্ম দিয়ে আনে নাই, উনারে কেউ তৈরি করি আনে নাই। উনি কারো বানানো প্রোডাক্ট না, উনি কারো জন্ম দেওয়া সন্তান না, খুদ আনেওয়ালা। এইটা বুঝানোর জন্য খোদা শব্দ এটা ওই ফার্সিওয়ালারা ব্যবহার করে, যেরকম হিন্দুরা ভগবান ব্যবহার করে, যেরকম ইংরেজরা গড ব্যবহার করে, এইরকম ফার্সিওয়ালারা খোদা ব্যবহার করে। তো আমাদের দেশে এক সময় রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি ভাষা। রাষ্ট্রীয় ভাষা কি ভাষা ছিল? ফার্সি ভাষা। এই জন্য আমাদের বাংলা ভাষার মধ্যে অনেক ফার্সি ভাষার সংমিশ্রণ এখনো আছে। আবহাওয়া, আবহাওয়ার সংবাদ। আবহাওয়া এটা কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। আব মানি হাওয়া, আব মানি পানি, আর হাওয়া মানি বাতাস। তো আবহাওয়া, পানি আর বাতাসের সংবাদ, যেটারে এখন বাংলায় রূপান্তরিত করিকর জলবায়ু। জল মানি আব, বায়ু মানি হাওয়া। এ আবহাওয়া এটা ফার্সি ভাষার শব্দ। আমাদের দেশে একসময় রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল, যে এই জন্য আমাদের ভাষার মধ্যে খোদা শব্দ এটা ঢুকছে। এই জন্য কেউ কেউরে বিদায় দিতে কইতো খোদা হাফিজ। কি কইতো? কিন্তু খোদা শব্দ এটা জিকির করলে সোয়াব হইব নি? গড শব্দ জিকির করলে সোয়াব হইব নি? ভগবান শব্দ জিকির করলে সোয়াব হইব নি? সোয়াব হইবেলাই জিকির করতে হইব আল্লাহ। কি জিকির করতে হইব? আল্লাহ। এখন এই হাগলাইয়া এতে বলে অর্ধ ফুক, এতে টক শোর মধ্যে কয় আগে আমরা কারোরে বিদায় দিতে কি সুন্দর খোদা হাফেজ কইতাম, এখন এই জঙ্গির গোষ্ঠী বাইর করছে আল্লাহ হাফেজ। এতের কথা শুনছেন নি? এবার আপনারা কোন এতের কথা শুনছেন? তাহলে আল্লাহ হাফেজ যারা কয় বেগুন জঙ্গি, আল্লাহ নাম যারা লয় বেগুন কি জঙ্গি।
আয়াতের আসল উদ্দেশ্য হইল মানে যেই কাজ করলে মুসলমানের লাভ হয় কাজ হেগেনে তুমি মুসলমানের সরাই ওই বেলাবের মুই লইজন বেলাবের মুই কি করন লইজন মুসলমান এত হাগল নে তোর মতো মুসলমান এত হাগল নে রে মুসলমান এত পাগল ন ওই ফাগলাইয়া বলে হেতে পায়খানা করবে লাই বাথরুমে গেছে বাঙ্গা লোড়া একটা লই কি লই বাঙ্গা লোড়া তো দেখছে যে বাঙ্গা লোড়ার তলে দি শীত করে পানি ব্যাগান পড়ি যার গই এখন মনে মনে কয় কিরে এইভাবে পানি পড়ে গেলে আমি পরে দি কিরমু কয় আগাত দি হুঁচি এলাই কেন নোয়াখালী ভাষায় কই এলাই আপনারা বেগুনে বুঝবেন লাই আবদস্তকরণ বুঝেন না পানি খরচ করণ বুঝেন না হ্যাঁ তো হাতে আঘাত দিয়ে পানি খরচ করি এলাম কয় পানি ব্যাগ তো পড়ি যার পরে দিয়ে আই কিরমু তো পাগল তো পানি ব্যাগ পড়ি গেলে যেইটা হইব তুই আঘাত দিয়ে পানি খরচ করি এলালে তো সেইটা হইব লাভ কি হইব তুই আঘাত দিয়ে পানি খরচ করলে পড়লে পড়ি যোগ না কথা বুঝেন না এই পাগলের গোষ্ঠী এগুনের খেয়াল হইল মুসলমানের আল্লাহ নামের তুন বিরত করা মুসলমান আগের হেই মুসলমান নাই মুসলমান আপগ্রেড হচ্ছে এখন কি হয়েছে আপগ্রেড হচ্ছে এখন এখন আগে মাঝখান দিয়ে আমাদের দেশে হিন্দু রাজত্ব আছিল তো মুসলমান কতগুণে লেংটিও হত মুসলমান কতগুণ কীর্ত লেংটিও হত সেই সময় মিসাবেরা মুক্তবে হরাইতো হ্যাঁ এত বেশি শুদ্ধ আসিল না সুরা কেরাত কোন রকমে নামাজ কলমান হইত এলেমের এত চর্চা আসিল না অনগা এলেমের চর্চা হয়েছে জায়গায় জায়গায় কোনায় কোনায় মাদ্রাসা হয়েছে দেশে বড় বড় আলেম তৈয়ার হয়েছে বীর মুসলমান তৈয়ার হয়েছে এখন এই সমস্ত ফাগলামি করবি এই এখন এই সমস্ত ফাগলামি করবি সুযোগ মতো মুসলমানের যদি পায় একেবারে সাইজ করে ছাড়ি দিবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় নিয়ামত আর কিছু আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আওলাদে আদমের সরদার গোটা আওলাদে আদমের কি সরদার এই শুনেন ওয়াসিতা ফিস সুবুত বিল মা'নাল আউয়াল সুল্লাম হরঞ্জা বলা থাকলে এগুনে বুঝবো সুল্লাম হরঞ্জা ওয়াসিতা ফিস সুবুত বিল মা'নাল আউয়াল এখন আই প্রাইভেট কারে করি আইছি ফেনিতু কেমন তো এবারে হলো গেলে সার্ভিনার দিগিরি দিচ্ছে কয় যে হুজুরে আইছে আসলে হুজুর তো এক কদমও আইয়ে হুজুর খালি এনে শিখতে বই এনা রয়েছে আইছে তো গাড়ি আইছে কিয়া গাড়ি এখন গাড়ি যদি নোয়াইতো হুজুর কিয়ত করিয়া আইতো জি কয় হুজুরে আইছে আসলে হুজুরে ইয়েনো আইছে হেলিকপ্টার যদি হেলিকপ্টার নইতো তো হুজুর কিয়ত করিয়া আইতো তাহলে হুজুরের আগমনের জন্য এই গাড়িটা ওয়াসিতা ফিস সুবুত বিল মা'নাল আউয়াল যদি গাড়ি নইতো তাহলে হুজুর আসতে পারতো না খোদার কসম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব গোটা সৃষ্টি জগতের অস্তিত্বের জন্য ওয়াসিতা ফিস সুবুত বিল মা'নাল আউয়াল हो ना ये फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो चमने दहर में कलियों का तबस्सुम भी ना हो এই একটা ফুল যদি না ফুটতো গোটা সৃষ্টি জগতের বাগানটা তৈরি হতো না এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতে মুহাম্মদিয়ার সরদার না বরং আবু জাহল আবু লাহাবেরও সরদার নমরুদ কারুন সাদ্দাদেরও সরদার ওই এরিয়েল শারোনার জর্জ ডব্লিউ বুশার মুদিরও সরদার মানলেও সরদার না মানলেও তুই বেড়া জন্ম দেওয়া ফলা তুই বাপেরে অস্বীকার করলে বাপের পিতৃত্ব ক্যান্সেল হবে না তুই বেড়া শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হইয়া শিক্ষকের শিক্ষকতাকে অস্বীকার করলে শিক্ষকের শিক্ষকতা ক্যান্সেল হবে না তুই বেড়া নাদান কাফের তুই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ব্যঙ্গ করবি
নবীজির শ্রেষ্ঠত্ব ক্যান্সেল হবে না। বুঝছেন না? বুঝেন নাই? তবে মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা অনুরোধ করি, সেটা হলো আজকে কাফেরেরা এই সাহস পাইতেছে কোত্থেকে, এই সুযোগ পাইতেছে কোত্থেকে? আমরা তো ওই মুসলমান জাতি, যেই মুসলমান জাতি একজনের ভয়ে বাদশাহ কাইসার থর 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 করে কেঁপছিল, একজনের ভয়ে। হ্যাঁ, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একজন। ওই বংশধরদের, ওই জাতির বংশধর আমরা, যারা একজন আফ্রিকার জঙ্গলের মধ্যে ঘুরে আর বাঘ একটা আসি হুঙ্কার মারে, আল্লাহু আকবার, মানুষ এটা কয় যে এই বাঘ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাগরিদ, খবরদার এক কদমও আমার দিকে আগাবি না। আমি ইসলামের দাওয়াতি মিশনের সদস্য, আমার সাথীদেরকে হারাইয়া আমি জঙ্গলে জঙ্গলে ঘুরতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন শুনছে, বাঘ বসে গেছে। এখন বাঘে আরবি ভাষায় মানুষ এটার লগে কথা কয়, ও নবীজির সাহাবী, এই অগর জঙ্গলের মধ্যে আপনি একা এইভাবে ঘুরি, আপনার সাথীদের দেখা পাবেন না। আমি এই জঙ্গলের সর্দার, আসেন আপনি আমার ফিটে বসেন, আমি গোটা জঙ্গল ঘুরি, আপনার সাথীদের সাথে আপনাকে মিলে যাব। একজন, উনার নাম হযরতে সফিনা রাদিয়াল্লাহু আনহা। কয়জন? একজন। আর সেই মুসলমান জাতি, এখন তোমরা 150 কোটি মুসলমান থাকতে ফ্রান্সের প্রধানমন্ত্রী তোমাদের নবীকে ব্যঙ্গ করে কোন সাহসে? নিশ্চয় কোনো দিক থেকে ছিদ্র হইয়া গেছে, কোনো দিক থেকে কি হয়ে গেছে? ছিদ্র হইয়া গেছে। নিশ্চয় কোনো তোমাদের মধ্যে কোনো অভাব দেখা দিছে, নিশ্চয় তোমাদের মধ্যে কোনো ত্রুটি দেখা দিছে, নিশ্চয় তোমার বাপের প্রতি তোমার পক্ষ থেকে কোনো অশ্রদ্ধা প্রদর্শিত হইতেছে। কথা বুঝেন নাই? বাই কয়টা? তিনটা। বাই কয়টা? তিনটা। তিনবার তিন মত, খালি ঝগড়া করে। খালি কি করে? ঝগড়া করে। বাড়ির মধ্যে, ঘরের মধ্যে সকালে একবার মারামারি লাগে মোরগ লইয়া, বিকালে একবার মারামারি লাগে মুরগি লইয়া, তারপরের দিন একবার মারামারি লাগে ছাগলে কাঁঠাল গাছ খেয়া ফেলছে লইয়া। এইভাবে প্রতিদিন খালি বাইয়ে বাইয়ে মারামারি করে। তো এই তিন ভাই, জোয়ান জোয়ান হাট্টা কাট্টা তিন ভাইয়ের বাপেরে সন্ত্রাসী একটাই রাস্তার উপরে মারি ঠেন ভাঙিয়ে দিছে। কেন ঠেন ভাঙছে? সন্ত্রাসী এই সাহস কেমনে পাইল? সন্ত্রাসী জানে যে এই বুড়ার ঠেং ভাঙলে কেউ আগায় আসবে না, এরা বাইয়ে বাইয়ে মিল নাই, কেউ বাপেরে ছাড়াইতে আসবে না। এই জন্য তিন ভাইয়ের বাপেরে এক সন্ত্রাসী ঠ্যাং ভাঙতে সাহস পায়। ও মুসলমান, তোমাদের কৃষ্টি কালচার নষ্ট হইয়া গেছে, তোমাদের আখলাক নষ্ট হইয়া গেছে, তোমাদের আদর্শ নষ্ট হইয়া গেছে, তোমাদের চরিত্র নষ্ট হইয়া গেছে, তোমরা মুসলমান নামের কলঙ্ক হইয়া গেছ। তোমরা মুসলমান নাম দিয়া রাষ্ট্রের টাকা দুর্নীতি করিয়া লক্ষ লক্ষ কোটি কোটি শত সহস্র কোটি টাকা আত্মসাৎ করিয়া সুইস ব্যাংকে টাকার পাহাড় গড়ো। তোমরা মালয়েশিয়ায় সেকেন্ড হোম করো, তোমরা সিঙ্গাপুরে সেকেন্ড হোম করো, তোমরা ডাইনে বামের থেকে টাকা কামাই করো। তোমাদের মধ্যে নীতি নৈতিকতা নাই, তোমাদের মধ্যে আমানতদারি নাই, তোমাদের মধ্যে ইনসাফ নাই। তুমি সামান্য একটা পদের মালিক, তোমার ছেলে কি করি এত অনৈতিকতার সাথে সম্পৃক্ত হয়, এত দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়, এত অপরাধ ক্রাইমের সাথে সম্পৃক্ত হয়? তুমি কিসের মুসলমান? মুসলমানের চরিত্র যদি এই হয়, মুসলমানের আখলাক যদি এই হয়, মুসলমানের স্বভাব যদি এই হয়, মুসলমানের আদর্শ যদি ইহুদি খ্রিস্টানের সাথে মিলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মিলে, তো ইহুদি খ্রিস্টান ব্যঙ্গ করবেই। আর তুমি হু হা করবা, এতে মুসলমানের কোনো প্রভাব কাফেরের উপরে পড়বে না। কারণ আল্লাহর রাসূল বলছে, যখন মুসলমান দিন ছাড়বে, কোরআন ছাড়বে, তখন ইহুদি খ্রিস্টানের অন্তর থেকে, কাফেরের অন্তর থেকে আল্লাহ পাক মুসলমানের ভয় উঠাইয়া নেবে। মুসলমানের ভয়। এই জন্য তো এখন কাফের তোমাদেরকে ভয় করে না। কাফের তোমাদেরকে কি করে না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব,
40 বছর বয়স, 45 বছর বয়স, 55 বছর বয়স, 60 বছর বয়স, মুখে দাড়িগুলা তোমার এখনো আসে না, একটা সেকেন্ডের ভরসা নাই। আজকের রাত্রে ঘুমাইলে কালকে সকালে জিন্দা উঠতে পারিবা কিনা তার ভরসা নাই। এখন যেই সূরতে তুমি মরিবা সেই সূরতে তোমাকে কবরের মধ্যে দফন করা হবে। কবরের মধ্যে দফন করার পর ফেরেশতা আসি তোমাকে 3টা প্রশ্ন করবে। মার রাব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার ধর্ম কি, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, হে মুর্দা বলো তোমার সামনে যেই লোকটাকে দেখতেছ, হাজা ইসমে ইশারা লিল করিব, হাজা ইসমে ইশারা লিল করিব, নিকটবর্তী বস্তু দিকে ইঙ্গিত করার জন্য এই শব্দটা ব্যবহার হয়। জালিকা ওই বঈদ, আর হাজা এই নিকট। মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে। তখন মুর্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চেহারার দিকে তাকাবে। এই সর্বপ্রথম কবরের মধ্যে আল্লাহর হাবিবের সাথে আশিকদের দিদার হবে। আশিকদের কি হবে ভাই? দিদার হবে। আল্লাহর হাবিবের একজন আশিক উম্মত বলে কবরে গেছে, একজন আশিক উম্মত কবরে গেছে। ফেরেশতা আসিয়া তাকে জিজ্ঞেস করে মার রাব্বুকা, মুর্দায় কয় রব্বি আল্লাহ। এরপরে ফেরেশতা জিজ্ঞেস করে মা দীনুকা, মুর্দা উত্তর দে দীন আল ইসলাম। এরপরে ফেরেশতা এইভাবে ইঙ্গিত করে দেখায়, কয় যে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চিনো কিনা দেখি বলো তো এই মানুষটাকে। মুর্দা একবার তাকাইয়া এইবার ফেরেশতাদেরকে বলে ঠেলে। মুর্দায় কয় ও ফেরেশতা, তোমাদের 2টা প্রশ্নের উত্তর তো ঠিকভাবে দিলাম, একটা প্রশ্নের উত্তর একটু পরে দেব, আগে এই চেহারাটা আমাকে মন ভরিয়া দেখার সুযোগ। খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা, খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা, কুচায়ে হুসনে জুদা ইশক কি বাজার জুদা, কুচায়ে হুসনে জুদা ইশক কি বাজার জুদা। ও আল্লাহর ফেরেশতা, দুনিয়াতে এই চেহারাটা কাফের মুশরিক দেখেছে, আবু জেহেল আবু লাহাব দেখেছে, উতবা শাইবা দেখেছে। আমি দুর্দেরিতে দুনিয়াতে আসার কারণে আমি হতভাগা, রহমতুল্লিল আলামিনের চেহারাটা দেখতে পাই নাই। কত রাত্রি নিশীতে আল্লাহর দরবারে বসে বসে কান্নাকাটি করছিলাম, স্বপ্ন যোগে হইলেও একটু দেখার জন্য আমার ভাগ্যে জুটে নাই। আল্লাহর দরবারে দোয়া করতে আমার কানতাম, কম আজ কম খাব মে দেখলা দে ইয়া রব, কম আজ কম খাব মে দেখলা দে ইয়া রব, মুঝে রুখসার তাবানে মুহাম্মদ। আমার ভাগ্যে জুটে নাই। আজকে কবরের মধ্যে সর্বপ্রথম মাশউকের চেহারা দেখলাম, সর্বপ্রথম বন্ধুর সঙ্গে দিদার করলাম। ও ফেরেশতা দূরে যাও, আগে কলিজা ঠান্ডা করি, বন্ধুর চেহারাটা ভালো করে দেখি, তারপরে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। আল্লাহু আকবার। এই প্রথম সাক্ষাৎকার হবে। ও দোস্ত, ও বন্ধু, ও ভাই, ও যুবক, ও তরুণ, ও আবাল, ও বৃদ্ধ, এই দাড়িগুলা যে শেভ করি চেহারাটারে এরিয়েল শ্যারনের সাথে মিলাইতেছেন, মোদির সাথে মিলাইতেছেন, জর্জ ডব্লিউ বুশের সাথে মিলাইতেছেন। আপনার চেহারাটার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেস কন্ডিশনের তো মিল নেই। যদি সর্বপ্রথম কবরে সাক্ষাৎ পান নবীজি আপনার চেহারার দিকে তাকাইয়া যদি দুশ্মন মনে করি আপনার থেকে মুখ ফিরাইয়া নেয়, তো আপনি হতভাগার কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? मंबाए शफ़क़त बने और मादने उल्फत बने, मंबाए शफ़क़त बने और मादने उल्फत बने, सारे आलम के लिए पैगम्बरी रहमत बने। ओरे मंत्री रे बंधु बनाइते चान, एमपी रे बंधु बनाइते चान, ओरे ওসি সাহেবের বন্ধু বানাতে চান, ডিসি সাহেবের বন্ধু বানাইতে চান, অ্যাডভোকেট সাহেবকে বন্ধু বানাইতে চান, ডাক্তার সাহেবকে বন্ধু বানাইতে চান, কোটিপতি শিল্পপতির একটু বন্ধু বানাইতে চান, একটা প্রভাবশালী মানুষের সাথে বন্ধুত্ব করতে চান, কিন্তু কি লাভ হবে? কিয়ামতের ময়দানে এই বন্ধুরা আপনার কি উপকারে আসবে? কিয়ামতের ময়দানে একটা বন্ধু উপকারে আসবে, চেরামি তরসিয়ায় মজহার জে মাহশর কে
চেরা আমি তার সিয়ায় মজহার যে মাশার কেয়ারত বেগুমা বাসদ মোহাম্মদ। ও মজহার জানে যা, মির্জা মজহার জানে যান রহমতুল্লাহ আলাইহি নিজেকে নিজে প্রবোধ দিয়া বুঝাইতেছেন, ও মজহার জানে যা, তোমার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নেই। নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে তোমার বন্ধু হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বন্ধু হবে তার জন্য কোনো পেরেশানি আর কষ্ট না। অবশ্য আজকের মাহফিল থেকে তওবা করে উঠেন না যে মুখের উপরে দাড়ির উপরে আর হাত দেব না। ইহুদি খ্রিস্টান আল্লাহর রাসূলের দুশমন। আমি যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমার সাথে রাসূলের সাদৃশ্য থাকবে, রাসূলের দুশমনের সাদৃশ্য থাকবে না। ইটালির প্রধানমন্ত্রীর চেহারার লগে আপনার চেহারার যদি মিল হইয়া থাকে তো আপনি হের বিরুদ্ধে স্লোগান দিয়ে লাভ কি? জি, আগে নিজেকে ঠিক করার দরকার না? নিশ্চয় এরা আমার নবীকে নিয়ে এরা যে ব্যঙ্গ করতেছে নিশ্চয় কোথাও ছিদ্র হইয়া রয়েছে, কোথাও কি হইয়া রয়েছে? ছিদ্র হইয়া রয়েছে, কোথাও কোনো ত্রুটি হইয়া রয়েছে। আজকে আমার ব্যক্তি জীবনে, আজকে আমার পারিবারিক জীবনে, আজকে আমার সামাজিক জীবনে, আজকে আমার রাষ্ট্রীয় জীবনে, আজকে আমার ব্যবসায়িক জীবনে, আজকে আমার চাকরির জীবনে, আজকে আমার ছেলে মেয়েদের বিবাহ সাথীতে, আজকে আমার ছেলে মেয়েদের লেখাপড়াতে, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচার আর আদর্শের উপরে আমি নাই। সমস্ত কালচার, সমস্ত আদর্শ ওই ইহুদি খ্রিস্ট আর হিন্দু বুদ্ধর কালচার নিয়ে আমি চলতেছি। তা আমার নবীকে তারা ব্যঙ্গ করবে না কি করবে? মনে থাকবেন ইনশাআল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় ইহসান আর দয়া। আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে একজন রাসূল যে তোমাদের জন্য প্রেরণ করেছেন, পাঠাইয়াছেন তিনটা কর্মসূচি দিয়া। এক নম্বর কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, দুই নম্বর কর্মসূচি ওয়া ইউযাক্কিহিম, তিন নম্বর কর্মসূচি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কয়টা কর্মসূচি? মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা একটু মনোযোগ সহকারে শুনেন, তাহলে একটু উপকারে আসবে, না হলে উপকারে আসবে না। কয়টা কর্মসূচি? তিনটা কর্মসূচি। এক নম্বর কর্মসূচির নাম তেলাওয়াতে কোরআন। এক নম্বর কর্মসূচির নাম তেলাওয়াতে কোরআন। দুই নম্বর কর্মসূচির নাম তাজকিয়ায়ে নফস। তিন নম্বর কর্মসূচির নাম তালিমুল কিতাবে ওয়াল হিকমা। তালিমুল কিতাবে ওয়াল হিকমা। কয়টা কাজ দিয়া পাঠাইছেন? মৌলিকভাবে কয়টা কাজ দিয়া পাঠাইছেন? আমার কথা না আল্লাহর কথা? তিনটা কাজ। এক নম্বর কাজের নাম কোরআন শরীফের তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াত। আজকে কোরআন শরীফের তেলাওয়াত কোথায় শিখায়? প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, মেডিকেল কলেজে, ল কলেজে, নুরানি মক্তবে, নুরানি মাদ্রাসায়। কোরআন শরীফের তেলাওয়াত কোথায় শেখানো হয়? নুরানি মক্তবে, নুরানি মাদ্রাসায়। কালিকাপুর মাদ্রাসায় নুরানি বিভাগ আছে? আমি তো জানি না, আপনারা কোন? কালিকাপুর মাদ্রাসায় নুরানি বিভাগ আছে? তাহলে কোরআন শরীফের তেলাওয়াত রাসূলের উম্মতদেরকে শিক্ষা দেয়? জীবনের শেষে দিই, জীবনের শেষে দিই, শুরু দিই। কয় বছর বয়সে? 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর। এই বয়সগুলোর মধ্যে নবীজির উম্মতদেরকে কালিকাপুর মাদ্রাসায় এই নবীজির উপরে নাজিল হওয়া কোরআনের তেলাওয়াত শিখায়। শিখায় কি শিখায় না? জি। কোথায়? প্রাইমারি স্কুল না কালিকাপুর মাদ্রাসায়? তাহলে কালিকাপুর মাদ্রাসার এক নম্বর কাজ হলো কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া। কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া। এটা কার কাজ? এরিয়েল শেরনের, জর্জ বুশের, মোদির? কার? রাসূলের। কার কাজ? রাসূলের কাজ। কার কাজ? রাসূলের 3 কাজ। রাসূলের কয় কাজ? মৌলিকভাবে রাসূলের 3 কাজ। এক নম্বর কাজ হলো কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া। কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া। আল্লাহ কাছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার নবী এই মুসলমানদের কাছে আমার কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করি করি শোনাবে। কেন শোনাবে? তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য। তেলাওয়াত কি করার জন্য?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের থেকে সাহাবায়ে কেরাম মাখারিজে হুরুফ শিখবে, গুন্না শিখবে, ইখফা শিখবে, ইজহার শিখবে, আদগাম শিখবে, ইকলাব শিখবে, লামে আল্লাহ ফোর বারিক শিখবে, রা ফোর বারিক শিখবে, হরফের সিফাতগুলা শিখবে। কোথার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের থেকে। এই জন্য আল্লাহ পাক নবীজিকে নির্দেশ দিয়েছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই জন্য আল্লাহ নবীজিকে নির্দেশ দিয়েছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তাহলে রাসূলের এক নম্বর কাজ কি? তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন। যারা কোরআন শরীফের সহিহ তেলাওয়াত জানেন উনারা মাঝে মাঝে আল্লাহরে একটা সেজদা দি কইয়েন আলহামদুলিল্লাহ, একটা সেজদা দিয়েন, সেজদা তো শুকর, সেজদা তো শুকর, শুকরের সেজদা। কোরআন শরীফ তেলাওয়াত জানন এটা একটা সৌভাগ্য, এটা একটা কি সৌভাগ্য। কোরআন শরীফ তেলাওয়াত না জানন এটা একটা দুর্ভাগ্য, এটা একটা কি দুর্ভাগ্য। মনে রাখবেন যারা বেদাত কাজে লিপ্ত হয় আল্লাহ পাক এদের থেকে কোরআনে কারীম সহিহ তেলাওয়াতের নিয়ামত উঠাই আনে। সহিহ তেলাওয়াতের নিয়ামত কি উঠাই আনে। কারণ বেদাত হইল শিরিক ফির রিসালাত, বেদাত হইল কি শিরিক ফির রিসালাত। এই শিরিক ফির রিসালাত যেখানে থাকে সেখানে কোরআনে কারীমের তেলাওয়াতের সেহত থাকে না। আল্লাহু আকবার। ও ভাইরা, তাহলে কালিকাপুর মাদ্রাসায় রাসূলের কাজ এক নম্বরটা আছে না নাই? আছে, আছে। 3 নম্বর রাসূলের কাজ তালিমুল কিতাব ওয়াল হিকমা। কোরআন শরীফ, কোরআন শরীফের মধ্যে এলেম আছে, এলেম আছে। কোরআন শরীফের মধ্যে কি আছে? এলেম আছে। এই কোরআন শরীফের এলেম আর হিকমত ছাত্রদেরকে শিক্ষা দেওয়া, দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়া। যে যারা কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করে এদেরকে কারি সাহেব বলে, যারা কোরআন শরীফ হেফজ করে এদেরকে হাফেজ সাহেব বলে, আর কোরআন শরীফের এলেম যারা অর্জন করে তাদেরকে আলেম বলে। তাদেরকে কি বলে? আলেম বলে। এখন আপনারা, আমি তো জানি না, আপনারা বলেন কালিকাপুর মাদ্রাসায় কোরআন শরীফের এলেম শিক্ষা দেয়নি, এখান থেকে আলেম তৈয়ার হয়নি। তাহলে রাসূলের 3 কাজের 2 কাজ এখানে আছে না নাই? আরেকটা কাজের নাম হলো তাজকিয়ায়ে নফস। তাজকিয়ায়ে নফস, তাজকিয়া শব্দের অর্থ হলো যাক্কা ইউজাক্কি তাজকিয়াতান, বড়জনে তাফঈলাতান। বাবে তফিলের মাসদার 5 ওজনে আসে, তার মধ্যে এক ওজন হলো তাফঈলাতুন। এই তাফঈলাতুন ওজনের উপরে তাজকিয়াতুন, বাবে তফিলের মাসদার যাক্কা ইউজাক্কি তাজকিয়াতান, বামানা পাক করনা, পবিত্র করা। কি করা? তো তাজকিয়া মানে পবিত্র করা, নফস মানে অন্তর। নফস মানে কি? অন্তর, আত্মা। তো তাজকিয়ায়ে নফস মানে আত্মাকে পবিত্র করা। আত্মাকে কি করা? পবিত্র করা। কিভাবে আত্মাকে পবিত্র করবেন? অথচ আপনার শরীরে যদি অসুখ হয়, ওষুধ খান লাগে না? এখন করোনা দিলে ওষুধ খানলি না? হবে চিকিৎসা করার লাগে না? তো যদি শরীরে করোনায় ধরে চিকিৎসার জন্য পাগল হয়ে যান গই, যে কলবেরে করোনায় ধরে রয়েছে, আত্মারে করোনায় ধরে রয়েছে, এটার চিকিৎসা করার দরকার আছে না? যদি করোনার চিকিৎসার জন্য ডাক্তার লাগে, এত আয়োজন, মাহফিল শর্টকাট, বাইরে করা যাবে না, মসজিদে করতে হবে, সমাবেশ করা যাবে না, অথচ লক্ষ লক্ষ মানুষের সমাবেশ তো রাস্তায় রাস্তায়ও হইতে আছে, কিন্তু মাহফিল বাইরে করা যাবে না। করোনার থেকে সতর্কতার জন্য দরকার আছে সতর্কতার। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মরবেন নাকি মরবেন না? এই পর্যন্ত করোনায় মরছে না মরে নাই? আলেম ওলামা কম মরছে। আলেম ওলামা 2020 সাল আমু মৌতিল ওলামা, 2020 সাল আলেমদের মৃত্যু সাল। সারা বাংলাদেশের বড় বড় আলেম, বুজুর্গানে দিন, হক্কানি ওলামায়ে কেরাম মরি সাফ হইয়া গেছে এই 20 সালের ভিতর। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনারা খবর পাইছেন কিনা আমি জানি না, এই পর্যন্ত কোনো বড় আলেম, বড় বুজুর্গ করোনায় আক্রান্ত হইয়া মরে নাই। করোনায় আক্রান্ত হইয়া মরে নাই। মানুষে কয়, আমারও বলে করোনা হয়েছিল, আমিও 20 দিন শোয়া ছিলাম, তবে আমি টেস্টও করাই নাই, কোনো ডাক্তারের কাছেও যাই নাই। আমার ছেলেরা, আমার ছেলের বউরা, আমার গরওয়ালি, তারপরে নিজের লোকেরা একসাথে চলাফেরা করছে, আমার খাইখাদমত করছে, আমি ঘরে শোয়া ছিলাম আর এলাকার ডাক্তার দিয়া কিছু ওষুধ টষুধ খাইছি। আল্লাহ ভালো করুন, আল্লাহ। এখন শরীরে যদি রোগাক্রান্ত হয় তাহলে চিকিৎসা করা লাগে, কলবে রোগ আক্রান্ত হলে চিকিৎসা করা লাগে না? তো করোনার চিকিৎসার জন্য ডাক্তার লাগে, কিন্তু ডাক্তাররা তো ধরেও না।
ডাক্তাররা ধরেও না। করোনায় আক্রান্ত এই পর্যন্ত বাংলাদেশে যত মানুষ মারা গেছে এর মধ্যে ম্যাক্সিমাম লোক মারা গেছে চিকিৎসার অবহেলায়। হাসপাতালগুলোতে আইসোলেশনের নামে যেই রোগীগুলাকে নেওয়া হয়েছে এই রোগীগুলাকে যথাযথ ট্রিটমেন্ট করা হয় নাই, এই রোগীগুলার কাছে দাঁড়িয়েও ডাক্তার যায় নাই। ওই 10 হাত দূরে রোগীকে বসাইছে, হাতে মাথার মধ্যে এক বিয়া, চেহারার মধ্যে এক বিয়া, চশমা 3টা, এইটা সেইটা লাগাইয়া রোগীর হাতে মোবাইল একটা দিছে, হাতে মোবাইল আর একটা দিয়ে এটারে ফোন করে, ভাই আপনার কি হয়েছে? তো রুগী কয় আমার এইটা হয়েছে। কয় আচ্ছা ধরেন সে ওষুধ লিখে দিচ্ছে, দিয়ে আসো বাস চিকিৎসা। এটা বুঝছেন? এই কারণে আরে আমরা ন বড় বড় শিল্পপতি কুটিপতি এই হসপিটাল থেকে এই হসপিটালে, এই হসপিটাল থেকে ওই হসপিটালে, কোনো হসপিটালে ডাক্তার নাই, কোনো হসপিটালে রাখে না, এই করতে করতে মরে গেছে শিল্পপতি কুটিপতি। শিল্পপতি কুটিপতি খুব সিলেটের বদরুজ্জামান কামরান এই করতে করতে মরে গেছে চিকিৎসা। তাহলে ডাক্তার লাগে কি লাগে না? ও ভাইরা দোস্ত বাপ, শরীরের চিকিৎসার জন্য যদি ডাক্তার লাগে তাহলে কলবের চিকিৎসার জন্য ডাক্তার লাগে। কলবের চিকিৎসার ডাক্তার কোথায় পাবেন? কলবের চিকিৎসার ডাক্তার কালিকাপুর মাদ্রাসায় আছে। কলবের চিকিৎসার ডাক্তার কালিকাপুর মাদ্রাসায় আছে। কালিকাপুর মাদ্রাসার বড় হুজুর দামাত বারাকাতুহুল আলিয়ার হাতে মুরিদ হইবেন। হুজুরের থেকে জিকিরের সবক লইবেন, কোরআন তেলাওয়াতের সবক লইবেন, তাহাজ্জুদের সবক লইবেন, 3 তসবির সবক লইবেন, ও দোস্ত আবার 12 তসবির সবক লইবেন, মুরাকাবার সবক লইবেন। স্টেপ বাই স্টেপ আস্তে 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 হুজুরের দেওয়া প্রেসক্রিপশনটা অনুযায়ী মেডিসিন সেবন করতে থাকবেন। দেখবেন এক সময় আপনার কাছে মনে হবে আপনার এইখানে ভিতরে কেউ বাতি জ্বালাইয়া দিছে, নিজের কাছে নিজের ভিতরটা আলোকিত আলোকিত মনে হবে, আলোকিত আলোকিত মনে হবে। মেডিসিন সেবন করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। কথা বুঝছেন না? বুঝেন না? নিজে 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 করলে হবে না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এই অন্তরকে পাক করার জন্য, পবিত্র করার জন্য, চিকিৎসা করার জন্য যেই ডাক্তারের প্রয়োজন সেই ডাক্তারের নাম শেখ, সেই ডাক্তারের নাম পীর। এই ডাক্তারের নাম কি? পীর। এখন কেউ কেউ কয় কোরআন শরীফের মধ্যে ফির মুরিদি নাই। আমিও তো কই কোরআন শরীফের মধ্যে ফির মুরিদি নাই। ফির শব্দ ইয়া ফার্সি শব্দ, কোরআন শরীফ আরবি। বেটা আরবি কোরআন শরীফের মধ্যে ফার্সি ভাষার ফির কি তো আইব? পাগল নি কোন তুই? কোরআন শরীফের মধ্যে ফির মুরিদি নাই, ফির কি তো কোরআন শরীফের মধ্যে আইব? কোরআন শরীফের মধ্যে ওয়ায়ুজাক্কিহিম আছে। এই ওয়ায়ুজাক্কিহিম কি? ওয়ায়ুজাক্কিহিমের অর্থ কি? ওয়ায়ুজাক্কিহিমের পদ্ধতি কি? ইউজাক্কিহিম কেমনে হয়? কে কারে ইউজাক্কিহিম করবে? এইটা বুঝ। এইটা বুঝতে গেলে তুই কোরআন শরীফের মধ্যে ফির মুরিদি তালাশ করি পাবি। বুঝছেন না? বুঝেন? তাহলে কালিকাপুর মাদ্রাসায় 1 নম্বর কাজ নবীজির তেলাওয়াতে কোরআন আছে না নাই? 2 নম্বর কাজ তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি কালিকাপুর মাদ্রাসায় আছে না নাই? 3 নম্বর কাজ কোরআনের ইলমের শিক্ষা দেওয়া কালিকাপুর মাদ্রাসায় আছে না নাই? তাহলে নবীজির মৌলিক যেই 3 কাজ, এই 3 কাজ কালিকাপুর মাদ্রাসায় আছে না নাই? তাহলে নবীজির কাজগুলাকে বাস্তবায়ন করার কারখানা কালিকাপুর মাদ্রাসা। ঠিক আছে নি? চাই এটা কোনে কোনে মানছেন হাত উড়েন এইসব না, ওই ন হাত নামান। কতগুণে নবুঝি উদয় তুলছি, কিলে তুলছে এই কথা বুঝি তুলছেন না। কালিকাপুর মাদ্রাসায় নবীজির 3 কাজ আছে না নাই? তাহলে নবীজির 3 কাজের কারখানা কালিকাপুর মাদ্রাসা। তাহলে দুনিয়াতে এরকম আরো যত কারখানা, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলা যদি নবীজির কর্মসূচি বাস্তবায়নের কারখানা না হয়, সেইগুলারে টিকাই রাখা মুসলমানের জন্য এমন জরুরি না যেমন জরুরি নবীজির কর্মসূচি বাস্তবায়নের কারখানারে টিকাই রাখা। ঠিক আছে না? আমার মনে হয় কথা লম্বা হয়ে গেছে, একটু ফেঁসাই গেছে, আপনারা বুঝেন না বালা করে। এটা নবীজির কর্মসূচি বাস্তবায়নের কারখানা নো, তো এইটারে টিকাই রাখা দরকার আছে নি? কারা টিকাই রাখবো? হরেশ চন্দ্রে, রমেশ বাবুয়ে, কনে? নবীজির উম্মতে। নবীজির উম্মতে কেমনে টিকাই রাখবেন? আল্লাহু আকবার। 1 নম্বর টিকাই রাখা হইল আল্লাহ আপনারে বলা দিছে যে দুগা তিনগা চারিগা হাঁসগা সোগা বেগুনের স্কুলে পড়াই গেল ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চাকরি দিবেন, হ্যাঁ? নাকি ইজ্ঞা দুগা এডিও পড়ান লাগবে? ইজ্ঞা দুগা এখানে পড়ান লাগবে?
ইজ্ঞা দুগা এখানে পড়লে কি হইব? 1 নম্বরে কোরআনের তেলাওয়াত করেন নইব, 2 নম্বরে কোরআনের ইলম ওয়ালা হইব, 3 নম্বরে কালিকাপুরের হুজুরের সোহবতে থাকি আত্মশুদ্ধি করি বাইর হইব। তাহলে নবীজির 3 কাম হলাইয়ার মধ্যে ঢুকবেন না ঢুকতো না? তো নবীজির 3 কাম হলাইয়ার মধ্যে ঢুকলে আমনের কি লাভ হইব? আমনেরও আমনের 14 গোষ্ঠীর লাভ হইব। আমনের গোটা বংশের মধ্যে 10 জন জাহান্নাম ওয়াজিব হওয়া 10 জন মানুষের কিয়ামতের দিন হলাইয়া লগে করে লই জান্নাতে দৌ দিব। 10 জন বংশের মধ্যে কয়জন? 10 জন। তো যাতের করে বড্ডা বড্ডা লেয়া হুয়া করান এতরা তো আমনের জানাজা হইলে যে হেডে তো আইয়া আর না মুইতে সানিয়া এটা দিব যা জানাজার নামাজে দোয়াগা আরে না আমনে মল্লে আমনের কবরস্থানে যাই তারা কি দিব? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল হক। কবর জিয়ারতের দোয়াগাও হারে না। কার লাগিয়া বান্দ বাড়ি ঘর, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর মনরে, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। আপন আপন বলো যাদের সবই তোমার পর মনরে, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। একটা বাতিজারেও যদি, একটা বাগিনারেও যদি, একটা বাড়ির অথবা গ্রামের গরিবের ছেলেকে যদি আপনার টাকা দিয়া মাদ্রাসায় পড়াইয়া হাফেজে কোরআন বানাই দিতে পারেন, আলেমে হক্কানি রব্বানি বানাই দিতে পারেন, মনে রাখবেন এই একটা বাতি জ্বালাইয়া দিলেন, এই বাতি থেকে কিয়ামত পর্যন্ত আরো লক্ষ 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 বাতি জ্বলবে। আজকে কালিকাপুরের মতন হুজুর আব্বা উনারে মাদ্রাসায় পড়াই একটা বাতি জ্বালাইয়া দিছি, আজকে উনার থেকে লক্ষ 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 বাতি জ্বলি উঠতেছে। এই সমস্ত বাতিগুলার আলো উনার আব্বার কবরে যাইয়া ঢুকতেছে, আর আব্বার কবর আলোকিত হইয়া যাইতেছে। আল্লাহু আকবার। এরকম আপনার কবরটাও আলোকিত হওয়ার দরকার আছে নি? যদি কবরটারে আলোকিত করতে চান 2টা কাজ করবেন। 1 নম্বর, নিজের একটা ছেলেকে, ছেলে না থাকলে ভাতিজাকে, ভাতিজা না থাকলে বাগিনাকে, বাগিনা না থাকলে নাতিকে, নাতি না থাকলে বাড়ির একটা ছেলেকে, বাড়ির ছেলে না হলে গ্রামের একটা ছেলেকে আপনার টাকা দিয়া মাদ্রাসায় পড়াই হক্কানি আলেম বানান। 2 নম্বর 1 নম্বর তো ছেলে দিয়া মাদ্রাসা আবাদ করবেন। 2 নম্বর, এই মাদ্রাসাগুলা চলতে যে কিছু খরচের দরকার হয় এই খরচের মধ্যে সহযোগিতা করবেন। মাদ্রাসার ঘর হইতেছে সিমেন্ট দিবেন, ইট দিবেন, রড দিবেন, বালু দিবেন, মাদ্রাসার বোর্ডিংয়ের জন্য টাকা দিবেন, মাদ্রাসার শিক্ষকদের বেতনের জন্য টাকা দিবেন। অর্থাৎ দামে দরমে সফুনে সার্বিকভাবে মাদ্রাসার উন্নয়নে, মাদ্রাসার পরিচালনায় সহযোগিতা করবেন। তাহলে এই প্রতিষ্ঠান টিকে থাকবে। আর এই প্রতিষ্ঠান টিকে থাকলে আপনার কি উপকার হবে? আপনার কবর ফাঁকা হবে। কবর কি হবে? ফাঁকা হবে। আপনার কবর এয়ার কন্ডিশন হবে, আপনার কবরের মধ্যে জাজিম হবে, আপনার কবরের সাথে বেহেশতের সাথে ছিদ্র হবে, বেহেশতের সুগন্ধি মিশ্রিত সুশীতল বাতাস কবরের মধ্যে ফিন 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 করে ঢুকতে থাকবে। আপনি আরামসে দারে ফানি কি सजावट पर न जा, नेकी उसे अपने असली घर सजा, फिर वहाँ तू चाइने की बांसी बजा, इन्नहु कद फाज फौजम मन न जा। दामी दामी टाइल्स दिया घर फाঁকা করতেছ, দামি দামি আল্লাহু আকবার ফার্নিচার দিয়া ঘরে সাজাইতেছ, দামি দামি খাট, দামি দামি তোষক, বিদেশি কম্বল, কি লাভ হবে? আজকে মরে গেলে কালকে কবরের মধ্যে কিচ্ছু তো থাকবে না। কবরের মধ্যে কিচ্ছু থাকবে না। কালিকাপুর মাদ্রাসার জন্য যদি 10,000, 5,000, 2,000, 1,500 টাকা যদি মাহফিলের দিন বা মাহফিলের আগে পরে সারা বছর মাদ্রাসাকে বুকে নিয়ে থাকেন, দেখবেন আল্লাহর রহমতে দুনিয়া যেরকম সাজাইতেছেন, বাড়ির রুম যেরকম সাজাইতেছেন, খাট পালং যেরকম সাজাইতেছেন, দামি দামি ফার্নিচার যেরকম সাজাইতেছেন, ইলেকট্রিকের ফাঙ্গা লাগাইতেছেন, এয়ার কুলার লাগাইতেছেন, এসি মেশিন লাগাইতেছেন, আপনার কবরটাই ওই রকম এয়ার কন্ডিশন হইয়া থাকবে। কিসের দ্বারা? এই কালিকাপুর মাদ্রাসার জন্য সহযোগিতা করার দ্বারা। আল্লাহু আকবার। এই কোরআনের কারখানা, এই নবীজির কর্মসূচি বাস্তবায়নের কারখানা টিকাই রাখা আমাদের ইমানদারদের কর্তব্য। কিভাবে টিকাই রাখবেন? 2টা জিনিসের দ্বারা। একটা হলো ছেলে দিবেন, একটা কি দিবেন? ছেলে দিবেন, যেন মাদ্রাসা আবাদ থাকে, যেন এখান থেকে হক্কানি আলেম হাফেজে কোরআন আপনার ঘরে আমার ঘরে তৈয়ার হয়। আরেকটা হলো এটার
খরচ আদির মধ্যে সহযোগিতা করবেন, এটার উন্নয়নে সহযোগিতা করবেন, এটার পরিচালনায় সহযোগিতা করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।